বিপদ আপদ মুসিবত যদি আসে আল্লাহ দেন বিপদ, বান্দাকে পরীক্ষা করার জন্য দেন। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিজেকে ইমানদার দাবি করো আর আমি তোমার পরীক্ষা নিব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে এটা মনে করে নাকি সে নিজেকে ইমানদার দাবি করবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে তাকে পরীক্ষা নেওয়া হবে। এই জন্য আল্লাহ বান্দাকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেন। আল্লাহ পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তো পরীক্ষা নেই, তোকে পরীক্ষা করার জন্য বিপদ দিয়া পরীক্ষা নেই। এখন যদি তুমি বিপদে পতিত হয়ে যাও, মুসিবতে পতিত হয়ে যাও, কি করবা সেটাও আমি আল্লাহর থেকে জেনে নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চা আছে? আপনি বক্সের ভোকালটা কমাই দিতে পারতেছেন? একবারে টন টন করেন। মাইক থাকলে মাইকের ভলিউমটা বাড়ান। হ্যাঁ, কমাই দিচ্ছি, একটু টন টন করে দেন। বস ভয়েস টানে, এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হ্যাঁ, এরকম থাক। এই তো এবার বুঝছেন আপনি, এরকমই আমার দরকার। হ্যাঁ, টন টন করবে আওয়াজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ আল্লাহ তাআলা দেন, আবার আল্লাহ তাআলাই বলেন, বান্দা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য যাও। বিপদে পড়লে সাহায্য দরকার, চাইব কার কাছে? জোরে বলেন। কিসের মাধ্যমে? বলে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য যাও। তার মানে মূল যেই কথাটা বলতে চাই, বিপদ দেন কে? জবান খুলে বলেন। বিপদে সাহায্য কার কাছে চাইব বলেন? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে কে বলেন? তাহলে আমাদের মা বোনদের কিছু অভ্যাস আছে, বলে আল্লাহ এই বিপদে আমারে দিলা, এই বিপদটা যদি দূর হয়ে যায় অমুক বাবার দরবারে আমি একটা গরু দিব। তাহলে আপনি বিশ্বাস করেন যে বিপদ দেন আল্লাহ, বিপদে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, বিপদ থেকে উদ্ধারও করেন আল্লাহ, তাহলে গরুটা তো আল্লাহরে দেওয়ার দরকার ছিল, বাবারে দেন কেন? ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, কোন মানত যদি কেউ বাবার নামে পীরের নামে করে, এটা করার কোনো সুযোগ নাই। মানত একমাত্র কার নামে হবে? আল্লাহর জন্য হতে হবে। এজন্য কোনো মাজারে টাজারে মানত করার কোনো সুযোগ নাই, বাবার দরবারে মানত করার সুযোগ নাই। এ মানুষগুলো বুঝে না, আর আমার মা বোনরা এই কাজগুলো বেশি করে। এজন্য আমাদের মা বোনকেও শিরিক থেকে বাঁচানোর শিক্ষা দিতে হবে। যদি না হয় তাহলে এত পরিশ্রম করে আমল করতেছে, আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার ত্রুটিমুক্ত ঈমান, 2 নাম্বার শর্ত বলে আমলে সালেহ। আল্লাহ তাআলা পরিশুদ্ধ আমলের কথা বলেছেন। এখন পরিশুদ্ধ আমল বলে কোন আমল? যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। এখন আমি আপনি যদি ঈমান ঠিক, আমলটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, বলে 1 নাম্বার যেই আমলটাই আমি আপনি করি না কেন, একমাত্র যার জন্য আমল করব তিনি কে? শুনেন, ইবাদতের মধ্যেও শিরক আছে। ইবাদতের মধ্যে শিরক কি? বলে আল্লাহ তাআলার হক হইল তার সাথে শিরিক না করা, তারই ইবাদত করা। এখন কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত, কোনো নেক আমল মানুষের সন্তুষ্টি বা মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহ তাআলার হক নষ্ট হয়। আর মানুষকে দেখানোর জন্য ইবাদত, এটা শিরকের একটা প্রকার। এজন্য ইবাদত কবুল যদি করাতে হয় আল্লাহ তাআলার কাছে, আমাদের ছোট বড় সব ইবাদত কাকে দেখানোর জন্য করব? মানুষকে দেখানোর জন্য করলে ওই আমল বাতিল হবে। আল্লাহকে দেখানোর জন্য করলে ওই আমল দুনিয়া আখিরাতে ফায়দা দিবে। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব।
যে আমি আমার নামাজ, আমার কোরবান, আমার হায়াত, আমার মরণ, আমার যত ধরনের নেক কাজ আছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। 2 নাম্বার, যেই ইবাদতটা করব সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে করব। এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত নবীর তরিকায় করা যায় না, এমন কোনো ইবাদত এই পৃথিবীতে নাই। বরং দুনিয়ার কিছু কাজ আছে যেই কাজগুলো যদি নবীর তরিকায় করা হয় ওটাকে ইবাদত বলে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। আরে ভাই, এখনকার মানুষ খুব স্মার্ট, আধুনিক। ঘর যা হয় হোক, তার বাথরুমটারে খুব সুন্দর করে বানায়। অনেকে আছে বাথরুমে খুব দামি টাইলস, ফ্লোর টাইলস ব্যবহার করে, 1 লাখ টাকা দিয়ে কমোড লাগায়। চিন্তা করে দেখছেন, সারা দিনে হয়তো 15 মিনিট ওই কমোটে বসবে, লাগাইছে কয় লাখ দিয়া? ওর খাটের দামও 1 লাখ না। এখন এত সুন্দর করে বাথরুম বানাইছে, এই বাথরুমে যদি সে জীবনে 2-4 বার বাথরুম না করে তার গুনাহ হবে না, প্রত্যেক দিন যদি 3 বার করে সওয়াব হবে না। কিন্তু লোকটা মনে করেন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠছে, মসজিদে আসবে নামাজের জন্য, জরুরতে চাপ দিয়েছে, সে চিন্তা করতেছে ফজরের নামাজে গিয়া ইমামের পেছনে দাঁড়াইলাম, ওই সময় যদি চাপ দেয় তাইলে তো অসুবিধা হবে। যেহেতু সময় এখনো হাতে আছে, আমি আমার ইবাদতটা যেন নির্বিঘ্নে করতে পারি, এই জন্য বাথরুমটা সাইরা এরপরে মসজিদে যাই। দেখেন, সে বাথরুম করবে কেন? বলে ইবাদতে যেন আরাম হয়, এই জন্য। ইবাদত জানি মজা পায় ইবাদত করে, এই জন্য। নিয়তটা করছে কি? স্বাভাবিক জরুরত সারবে, কিন্তু নিয়ত করছে ইবাদতের সুবিধার জন্য বাথরুম করবে। এইবার সে বাথরুমের দিকে রওনা হলো, মাথাটা ঢাকবে। বলে মাথা ঢাকাটা সুন্নাত। মাথা ঢাকা সুন্নাত, শুধু তাই না, আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলে বাথরুমের মধ্যে অগণিত ব্যাকটেরিয়া উড়ে বেড়ায় বাথরুমের মধ্যে, এই জন্য খালি মাথায় যাওয়া ঠিক না। আর মাথার চামড়া এটা বড় সংবেদনশীল জায়গা, ওই ব্যাকটেরিয়া মাথার চামড়ার সাথে লেগে যায়, খুশকি হয়, পরিষ্কার না করার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে অনেক ডাক্তার বলেন যে আমরা অনেক সময় বাথরুমের মধ্যে ব্রাশ রাখি, মেসওয়াক রাখি। অনেকে রাখেন কি রাখেন না? এগুলো রাখা ঠিক না। যদি কেউ রাখে, ভালো মতো পরিষ্কার করে এরপরে ব্যবহার করতে হবে। এগুলো বাথরুমের বাইরে রাখা দরকার। মাথা ঢেকে যাওয়া সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া। অনেকে জানে না, ঢোকে সিটকানি লাগায় আর দোয়া পড়ে, এ কাম করলে হবে না। ঢোকার আগে দোয়া পড়তে হবে, এরপরে বাম্পা দিয়ে ঢুকতে হবে, এরপরে জরুরত সারতে হবে, এরপরে টিস্যু বা কুলুপ যা ব্যবহার করুক না কেন সেটা দিয়ে পরিষ্কার হবে, এরপরে পানির দ্বারা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করবে। ভেতরে যদি অজুর ব্যবস্থা থাকে অজু সারবে, এরপরে ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। এইবার আল্লাহর বান্দা ধীর স্থিরতার সাথে নামাজে আসলো, ধীর স্থিরতার সাথে ইমামের পেছনে নামাজ পড়লো। বলে এই বাথরুম সে এমনিই করতে পারতো, কিন্তু ইবাদতের সহজতার নিয়তে যখন সে এই বাথরুম করলো সুন্নাত তরিকায়, বলে তার এই বাথরুম করাটাও তার আমল নামায় ইবাদতে বলে যোগ হয়ে যায়। এজন্য ইবাদত নবীর তরিকায় করতে হবে। সব জায়গায় নবীর তরিকা সুন্নাত আছে না নাই? বিবাহ শাদীর মধ্যে সুন্নাত আছে না নাই? খাওয়া দাওয়ার মধ্যে সুন্নাত আছে না নাই? পারিবারিক জীবনে সুন্নাত আছে না নাই? কিন্তু বিষয় হলো কি জানেন, এই যে গোটা দুনিয়ায় আমরা যে সংকটের মুখে আছি, খালি আমরা অনেক সময় বলে এই যে আমাদের অধপতন, সংকট থেকে উত্তরণের জন্য সেমিনার করা হয়, আলোচনা সভা করা হয়। সব আলোচনা একদিক রাখেন, আমার তো মনে হয় আমাদের এই অবস্থার অন্যতম কারণ হলো কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়া। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ তো কোথাও নাই। আমরা শুধু প্রথমে চিন্তা করি যে রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন কায়েম হলে আমরাও কোরআন সুন্নাহর আইন মাইনা নিব। আরে রাষ্ট্রীয়ভাবে ইকামাতে দিন প্রতিষ্ঠার চেষ্টা আপনি করেন, কিন্তু সাথে সাথে আমাকে আপনাকেও তো কোরআন সুন্নাহর আলোকে নিজেকে সাজাতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি চাই? বলে ওমরের মতো শাসক চাই। আমি ওমরের মতো শাসক চাইয়া উবাই ইবনে খালফের মতো প্রজা হইলে তো হবে না।
আমাকে আবু হুরায়রার মতো প্রজা হতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনি ব্যক্তিগত জীবনে যতটুকু কোরআন সুন্নাহ মানা যায়, আমার পারিবারিক জীবনে যতটুকু কোরআন সুন্নাহ মানা যায়, এতটুকু মানতে তো আর সমস্যা নাই। সমস্যা আছে? রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন সুন্নাহর আইন কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন যেগুলো প্রয়োগ হবে, ওগুলো যখন কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা হবে, তখন সেগুলো হবে। কিন্তু এর আগে কোরআন সুন্নাহ যতটুকু মানার সুযোগ আমার আপনার আছে, আমি আপনি ততটুকু মানি না, ঠিক কিনা বলেন? এজন্য সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আগে আমাদের পরিবর্তন দরকার। আরে আমি যদি পরিবর্তন হই, এরপরে আমরা পরিবর্তন হব, ঠিক না? মনে করেন একজন ব্যক্তি তো আমি, 10 জন মিলে কি হয়? আমরা। এক সময় গোটা রাষ্ট্রের সবাই পরিবর্তন হবে। আরে গোটা রাষ্ট্রের সবাই যদি আসলেই ইসলাম চায়, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হওয়া সময়ের ব্যাপার মাত্র, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুখ দিয়া কই চাই, বাস্তবে খবর নেই। যদি বাস্তবেই চাইতাম, তাহলে নিজের জীবনটাকে আমি আপনি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করতাম। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 নাম্বার যেটা দরকার, যে আমার ইবাদত গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। 3 নাম্বার বলে আপনি ইবাদত যে করবেন, যেই ইবাদত করবেন, সেই ইবাদতের ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা শুধু হুজুরদের উপরে ফরজ? জোরে বলেন, শুধু হুজুরদের ফরজ? সব মুসলমানের জন্য ফরজ। দেখেন, দ্বীনি ইলমের 2টা স্তর। কয়টা স্তর? কথা বলে না, কয়টা? একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? বলে ওই যে সবার জন্য যেটা শেখা ফরজ, এটা ফরজে আইন। এটা সবার শিখতে হবে, আপনাকেও শিখতে হবে, আমাকেও শিখতে হবে, কৃষককেও শিখতে হবে, দোকানদারকেও শিখতে হবে, ইঞ্জিনিয়ারকেও শিখতে হবে, ডাক্তারকেও শিখতে হবে। সে যদি মুসলিম হয়, যদি সে এই পরিমাণে ইলমে দ্বীন না শিখে যতটুকু শেখা ফরজ, বলে সে গুনাহগার হয়ে থাকবে। এখন কতটুকু শেখা ফরজ আমরা তো জানি না। কেউ কেউ বলেন যে একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার, এতটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। এখন ইমানদার জাহান্নাম থেকে নিজে বাঁচবে কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, দ্বীন মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে বাঁচাবে কেমনে? বলে দ্বীন মেনে চালানোর মাধ্যমে। এখন বলেন, আমি যদি দ্বীনের উপরে চলতে চাই, আমাকে যদি ইলমের প্রয়োজন হয়, আমি যদি আমার সন্তানদের দ্বীনের উপরে চালাতে চাই, তাহলে ওই জায়গায় ইলমের দরকার আছে না নাই? তাহলে কতটুকু শিখতে হবে? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু জ্ঞান দরকার, দ্বীনের জ্ঞান দরকার, এতটুকু ইলমে দ্বীন, দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। শিখবেন কেমনে? যাদের মাদ্রাসায় দিচ্ছেন, এরা তো মাদ্রাসা থেকে শিখলো, কিন্তু সবাই তো আর মাদ্রাসায় যাইতে পারবে না। এরা কোন জায়গা থেকে শিখবে? আরে আগে হাক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া শিখতো। এখন তো অনেক পীরের মুরিদ এত বেশি, জীবনে একবার মুরিদ হইছে, দ্বিতীয়বার আর মুসাফা করতে পারে না। ওনার কাছে গিয়া অজুর মাসালা শেখার টাইম আছে? গোসলের মাসালা শেখার টাইম আছে? নাই। শিখবেন কোথায়? মুরব্বী যারা হয়ে গেছে কোথায় শিখবেন? বলে দাওয়াত ও তাবলিগে গিয়া শিখবেন। বলে হুজুর যে ভেজাল লাগছে তাবলিগে, জামু কই? আচ্ছা, আপনি যদি ইলম শিখতে চান, কার কাছে যাইতে হবে বলেন তো? আলেমের কাছে। আপনি যদি ডাক্তার হইতে চান, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়া যদি বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব, বলে আপনি কেন আসছেন? বলে আমি আপনার এই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হইতে আসছি। বলে আপনি উদ্দেশ্য কি? বলে আমি ডাক্তার হইতে চাই। ইঞ্জিনিয়ার সাহেব বলবে কি, আপনি তো পাগল মিয়া, ভাবনা যান, আপনার ব্রেনই তো খারাপ, আপনি এই জায়গায় আসছেন ডাক্তার হওয়ার জন্য। আপনি ইলম শিখবেন আর আলেমের কাছে যাবেন না, এটা কেমনে হতে পারে? এজন্য দাওয়াত ও তাবলীগে যদি সময় দিতে হয় ইলম অর্জনের জন্য, তাহলে আলেমদের সাথেই দেওয়া লাগবে। তা না হলে কি হবে? একেবারে
আপনি যাবেন ঠিক, কিন্তু ইলম শিখতে পারবেন না। এজন্য উলামায়ে কেরামের সাথে থাকা দরকার। আর এখন তো আমাদের কিছু ভাই আছে, তারা অন্তরের মধ্যে উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ লালন করে। মনে রাখবেন, আপনি সামান্য ইবাদত করে আপনি নিজেকে বড় আবেদ ভাইবেন না। একজন আলেমের মর্যাদা কত আমি বলতেছি না, আমি তো নগণ্য একজন তালিবুল ইলম, কিন্তু একজন আলেম তার মূল্য কত? নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্তবা কেমন? নবীজি বলেন, তোমাদের মধ্যে আমার মর্তবা যেমন আওয়ামের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্তবা তেমন। এজন্য নবীজি আলেমদের ব্যাপারে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীর ওয়ারিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে অভিহিত করে গেছেন। ইমাম ইবনুল কাইয়্যুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলো অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ লালন করে, ওই ব্যক্তি যত বড় আবেদ হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, আমি কাউকে ভালো অবস্থায় মৃত্যুবরণ করতে দেখি নাই। এজন্য মনে রাখবেন, আলেমদের সাথে কখনো বিদ্বেষ রাখা যাবে না। আলেমদের সাথে দুশ্মনী পোষণ করব না, বন্ধু হওয়ার দরকার নাই, কিন্তু আলেমের বিদ্বেষ যেন আবার আপনার অন্তরে না থাকে, এই বিষয়টা থেকে খুব সতর্ক থাকা দরকার। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস বলে অভিহিত করেছেন। আর আপনাকে যদি ইলমই শিখতে হয়, আলেমের কাছেই যাওয়া লাগবে। জাহেলের কাছে গিয়ে আপনার অন্তরে আলেম বিদ্বেষ সৃষ্টি হবে, কিন্তু ইলম অর্জন করতে পারবেন না। এজন্য মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে শত্রু বানাবেন না। উলামায়ে কেরামকে শত্রু বানিয়ে আপনি ইবাদত করে মনে করছেন পার পেয়ে যাবেন, অথচ আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরে আপনার মতো নদু শুধু আলেমদের বকা দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ঈমান দেওয়া হয়, যারা ঈমান এনেছে, সাথে সাথে যাদেরকে ইলমে দ্বীন ইলম দেওয়া হয়েছে, বলে এদের মর্যাদা হলো সমুন্নত। সুবহানাল্লাহ। বলে আপনি কত বড় মুত্তাকি পরহেজগার। আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলেমরাই আল্লাহকে যথাযথভাবে ভয় করে। মিয়া, আর আপনারা আলেমদের পিটান, রক্তাক্ত করে ফেলেন, আবার বলেন আলেমরা এই কাজের কি বুঝে। আমি তোমাকে বলি, তুমি জানো এই দেশে তাবলীগ কিভাবে এসেছে? তুমি সেই ইতিহাস জানো? তুমি তাবলীগের ইতিহাস পড়বা। এই দেশে তাবলীগের কাজ শুরু হয়েছে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে। এদেশের তাবলীগের প্রথম আমির ছিলেন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এদেশে তাবলীগের প্রথম মার্কাজ ছিল বাগেরহাটের মোল্লারহাটের উদয়পুর। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দেশে কাজ শুরু হয়েছে। আওয়ামদেরকে এই কাজ শিখিয়ে এই কাজে আওয়ামদেরকে জুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে কি হলো? বলে আলেমরা অন্যান্য কাজে ব্যস্ত, তোমাদের দায়িত্ব দেওয়া হলো, তোমরা এই দায়িত্বের খেয়ানত করেছ, বরং কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে যখন ফেলেছ, উলামায়ে কেরাম তোমাদের এই অপব্যাখ্যা পথবিচ্যুতি থেকে সঠিক পথে ফিরে আসার জন্য, ফিরিয়ে আনার জন্য যখন বারবার তাকিদ দিয়েছে, তোমরা ফিরে আসো নাই, বরং শত্রু মনে করে একবার 18 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছ, আবার এই 18ই ডিসেম্বর আবার তোমরা টঙ্গীর ময়দান রক্তাক্ত করে প্রমাণ করে দিয়েছ যে তোমরা এদেশের স্বৈরাচারদের দোষ। তোমরা এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ, তোমরা উগ্রবাদী, তোমরা সন্ত্রাসী। যেই হাতগুলোতে তাসবিহ থাকার কথা ছিল, সেই হাতে তলোয়ার নিয়ে, ক্রিস নিয়ে তোমরা নিরহ ঘুমন্ত তাহাজ্জুদ গুজার মানুষদেরকে হত্যা করেছো। ঠিক কিনা বলেন? এজন্য এদের প্রকৃত শাস্তি হওয়া দরকার। একটা জিনিস চিন্তা করে দেখেন যে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে মানুষগুলাকে। একজনের বর্ণনা দিচ্ছে টঙ্গীর ময়দানের, বলতেছে যে তাকে মারতেছে,
আর একজন তলোয়ার নিয়ে কোপ দিতে আসছে, মাথায় কোপ দিলে লাগলে শেষ, সাথে সাথে আমাকে আপনাকে যদি কেউ আঘাত করে, আঘাত প্রতিহত করার জন্য আমরা হাতকে ব্যবহার করি। আঘাতটা কত জোরে করছে যে সে যখন হাত দিয়ে ঠেকাইছে, এক কোপে তার হাতের এই অংশ থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেছে। আর একজন প্রথম যেই ভাই শহীদ হয়েছে কিশোরগঞ্জের, তার বুকে নাকি ছুরি ঢুকাই এরকম মুড়াইছে। বলেন তো তোমরা কিসের তাবলীগ করতেছ? তোমরা তো সন্ত্রাসী, মানুষ খুন করতেছ। এ শিক্ষা কোথায় পেয়েছ? এজন্য দাওয়াত ও তাবলীগের এই মেহনতের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়েছে। দাওয়াত ও তাবলীগ সঠিক পথে কতদিন থাকবে? দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা যিনি, ওনার বয়ানটা পড়ে দেখো। ওলামায়ে কেরাম যতদিন এই কাজের তদারকি যথাযথভাবে করবে, ওলামায়ে কেরামের কথা যতদিন মেনে চলবে, এই কাজ ততদিন সঠিক পথে চলবে। আলেমদেরকে মাইনাস করে ও কাজ করবা, তোমরা পথচ্যুত হবা, পথভ্রষ্ট হবা। ঠিক কিনা বলেন? মনে রাখবা, এই পদ্ধতির দ্বারা মানুষের কল্যাণ হচ্ছে। এই পদ্ধতিটা আসমান থেকে নাজিলকৃত পদ্ধতি নয়, এর আগেও কিন্তু ইসলাম ছিল। ঠিক কিনা বলেন? তোমরা যদি ষড়যন্ত্র চক্রান্ত করে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করে দেওয়াও, মনে রাখবা এই কারণে যে ইসলাম তার গতি হারাবে তা নয়। আমি থাকবো না, তুমি থাকবা না, তাবলীগ থাকবে না, সাথ থাকবে না, অন্য কেউ থাকবে না, কিন্তু মনে রেখো ইসলামের গতিকে কেউ থামাতে পারবে না। এজন্য তোমাদের কাছে করো জোরে বলি, তোমরা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো না। তাদের কাছে আসো, বাস্তব হালত অবস্থা জানো, এরপরে তুমি তোমার পথ নির্ধারণ করো যে কোন পথে চললে আমি আমার মূল সফলতা, মূল গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো। এরপরে ইলমে দিন আরো শেখার পদ্ধতি কি? বলে আপনার মসজিদে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবকে যেই মুরব্বীরা সূরা কেরাত দোয়া দুরূদ ঠিকমতো পারে না, এরা যদি গিয়ে বলে হুজুর আমরা তো ফরজ পরিমাণ ইলম হয়তো অর্জন করতে পারি নাই, এখন তো মুরব্বী সময় হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাওয়ার, এরপরেও আপনি আমাদেরকে এশার পরে আধা ঘন্টা সময় দেন যাতে করে আমরা ফরজ পরিমাণ দিন শিখতে পারি। বলেন তো কোনো ইমাম বলবে যে না আমি পারবো না, ব্যস্ত আছি? কেউ বলবে? কিন্তু আমরা শিখতে যাই না। কেন যাই না? কারণ ইমাম সাহেবের উপরে যেই জাড়িটা মারি আমি, ইমাম সাহেব যদি জানে আমার দোয়ায় কোনো শুদ্ধ নাই, ইজ্জত থাকবে আমার? এই লজ্জা করে আমি ইমাম সাহেবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না। এতে কি হলো? বলে আপনি দুনিয়ায় একটু লজ্জা শরম করে এই যে দিন শিখতেছেন না, দুনিয়ায় একটু লজ্জা পান তাও ভালো, আখেরাতে তো বাঁচা যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের যাদের সুযোগ আছে, আমাদের বাহিরে যাওয়ার মতো সুযোগ নাই, এলাকায় থাকতে হয়, আমরা আমাদের ইমাম সাহেব হুজুরকে বলবো হুজুর আমাদেরকে আধা ঘন্টা সময় দিয়ে জরুরতে দিন, এক কথায় যতটুকু শেখা ফরজ হুজুর আমাদের একটু শিখায়া দেন। এতে কি হইল? এই বুড়াকালেও তালিবুল ইলম হয়ে গেলেন। এই শিখতে শিখতে যদি কবরে যাওয়া যায়, আরে তালিবুল ইলমের মর্যাদা নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম আমল কবুল হওয়ার জন্য 3 নাম্বার যেটা দরকার, বলে যেই আমল করবে ওই আমলের জ্ঞান ইলম তার মধ্যে থাকতে হবে। আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার যেটা দরকার, বলে খাবারটা পবিত্র হতে হবে। শুধু খাবার পবিত্র হলে হবে না, খাবারের সাথে সাথে উপার্জনটাও হালাল হতে হবে। অনেকে আছে উপার্জন হারাম, খাবারটা হালালের ক্ষেত্রে সতর্ক থাকে, ঘুষের টাকা সুদের টাকা দিয়া সুন্দর মতো বাজার থেকে হালাল গোস্ত কিনে আনার জন্য পেরেশান থাকে। মনে রাখতে হবে খাবারটাও হালাল হতে হবে, উপার্জনটাও অনুরূপ হালাল হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। বুজুর্গানে দিন বলেন একটা মানুষ যদি ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে করে, এরপরে ওই ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, বলে তার হালাল উপার্জনের নিয়তে ওই হালাল কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। এজন্য
আমরা আমাদের উপার্জনটাকে হালাল করব, বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আখেরাতকে বরবাদ করব না। উপার্জন হালাল, খাবার হালাল, এই শর্তগুলো যদি ঠিক রাখে, নারী হোক আর পুরুষ হোক, তার ইবাদত অল্প হলেও কবুল করবেন কে? এখন এইভাবে যদি ইবাদত করে, পুরস্কার কয় ধরনের জানি বলছিলাম? জোরে বলেন, কয় ধরনের? 2 ধরনের পুরস্কার। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার আখেরাতে। দুনিয়ায় আল্লাহ কি দিবে? বলে ইমানদার নারী পুরুষ যখন নেক আমল করবে, তাকে আমি প্রথমে কি দিব? বলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন তাকে আমি পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন কাকে বলে? লম্বা কথা অল্পতে বলি। তাকে শান্তিময় পবিত্র জীবন আল্লাহ দিবেন, যেখানে কোনো অপবিত্রতা থাকবে না। আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা তাকে দান করবেন। আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। আরো ব্যাখ্যা আছে। এখন কথা হলো, একটা মানুষ যদি স্বল্পে তুষ্টতা লাভ করতে পারে, শান্তিময় জীবন লাভ করতে পারে, ইবাদতে মজা যদি পেয়ে যায়, তার দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়ে যায়, এর চাইতে দুনিয়ায় আর কিছু দরকার আছে নাকি? আল্লাহ তাআলা বলেন এইরকম এক জীবন আমি তাকে দান করব। আর আখিরাতে কি দেওয়া হবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলে দুনিয়ায় আমরা যে আমল করি, এ দিয়ে জান্নাত পাওয়া তো বহুদূর, জান্নাতের ঘ্রাণ পাওয়াও সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইমানদার নারী পুরুষ যদি ইমান সহকারে আমলে সালেহ করে, তাহলে দুনিয়ায় সে যে আমল করত, ওই আমলের তুলনায় বহুগুণ উত্তম প্রতিদান তাকে আখেরাতে দেওয়া হবে। তার মানে কি দেওয়া হবে? বলে তাকে জান্নাতের মালিক বানায়া দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোই আখেরাতে সফল, কারণ বলে এদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হলো। এখন বলেন, আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, দিন যদি মেনে চলি, দিন যদি গোটা রাষ্ট্রব্যাপী প্রতিষ্ঠিত হয়, তাহলে লাভ শুধু আখেরাতের না দুনিয়ারও আছে। শিরক আলা যুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়। শিরক করা শুধু অন্যায় নয়, শিরক করা কি অন্যায়? জোরে বলেন, মহা অন্যায়। এখন আল্লাহ তাআলা শিরককে মহা অন্যায় কেন বললেন? দেখেন, জুলুম কাকে বলে আর মহা জুলুম কাকে বলে, এই দুইটা আমরা একটু জানি। জুলুম হলো বলে সবল কর্তৃক দুর্বলের উপরে যদি অবিচার করা হয়, এটা হয় জুলুম। মনে করেন আমি শক্তিশালী, পাওয়ার আছে, আমি দুর্বল একজনের প্রতি অবিচার করলাম, এটা হবে কি? বলেন, জুলুম। আর মহা জুলুম আল্লাহ কেন বলছে? বলে দুর্বল কর্তৃক যদি সবলের উপরে কোনো অবিচার করা হয়, এটা হয় মহা জুলুম। বলেন তো, আল্লাহ তাআলার সাথে যদি শিরিক করা হয়, জুলুম কার উপরে করা হয়? আরে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে আমরা মানুষের ক্ষমতার কম্পেয়ার করার কোনো সুযোগ আছে? আল্লাহর সামনে আমাদের অস্তিত্বই তো নাই। এই রকম নাপাক পানি অস্তিত্বহীন মানুষ আল্লাহর প্রতি অবিচার করতেছে, এটারে কি শুধু জুলুম বলা যায়? এজন্য আল্লাহ বলেন শিরিক হলো মহা জুলুম। আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হন। এজন্য আমরা আল্লাহ তাআলার জাতের সাথে তো করি না, আল্লাহর কোনো সিফাত গুণাবলীর সাথেও আমরা শিরিক করব না। এটা আমাদের মনে রাখতে হবে। এই বিশ্বাসগুলো যদি ঠিক রেখে আমরা আমল করি, মূল তো ঠিক, এরপরে যদি আল্লাহ না করুন ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। দেখবেন যেখানেই জান্নাতের খবর বলে আগে ঈমান, এরপরে আমলে সালেহ। তার মানে ঈমানবিহীন কোনো আমল পরিশুদ্ধ আমল হতে পারে না। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, এক নাম্বার ওই নারী হোক আর পুরুষ হোক, তার ঈমানটা খাঁটি হওয়া চাই। আবার আফসোসের বিষয় হলো পুরুষদের চাইতে আমাদের মা বোন যারা, এরা বেশি শিরকের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? এরা না বুঝা আবেগে জড়িত হয়ে যায়। একটু বিপদ আপদ মুসিবতে পড়লেই করে আল্লাহ আল্লাহ বিপদটা দূর করে, নবক দরবারে মোরগ দিব, খাসি দিমু, গরু দিব। এটা কেন বলেন তো? বিপদ দেয় কে? বিপদ আল্লাহ বান্দারে কেন দেয়? আল্লাহর ভালো লাগে এর লেগে দেয় নাকি? না, আল্লাহ বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে।
আবার দেখেন বিপদ আল্লাহ দেয়, আবার বিপদে কি করতে হবে আল্লাহ সেটা বলেন নাই। জোরে বলেন, বলেছেন কি বলেন নাই?